আসসালামু আলাইকুম। বিনয় শিক্ষা চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আমরা একটা পোস্ট করেছিলাম, কারো যদি কোনো স্টক অ্যানালাইসিস দরকার হলে কমেন্টে লিখতে পারেন। এভাবে একটা পোস্ট করেছিলাম, তো অনেকেই বিভিন্ন স্টকের নাম দিয়েছে। এখনও নামগুলো দেখিনি, এক বাই এক দেখার চেষ্টা করি আর স্টকগুলো দেখি। প্রথমেই এসছে সোনালী আঁশ। সোনালী আঁশের বিষয়টা হচ্ছে, ভাই অবস্থা খুব যে একটা ভালো তা না। এখানে লিকুইডিটি আস্তে আস্তে কমে যাচ্ছে। ওরা স্লোলি প্রফিটটা টেক করেছে স্টকটার থেকে। আপনার কত লেভেলে কিনা সেটা তো জানি না। সোনালী আঁশটা যদি কোনো কারণে 183 টাকা 50 পয়সা ব্রেক করে নিচে পড়ে যায়, সেক্ষেত্রে যেহেতু একটা ট্রেডিং স্টক, স্টপ লস দিয়ে দিলে ভালো হবে স্টকটার ক্ষেত্রে। আর যদি এখান থেকে ভলিউম জেনারেট করতে পারে, ও 3 জায়গায় মেজর রেসিস্ট্যান্স ফেস করবে। ওভারঅল 187 থেকে 192, এই জায়গাটা ওর বড় ধরনের একটা বাধা আছে। ভলিউম নিয়ে ব্রেক করতে হবে। সব কিছু নির্ভর করবে ভলিউমের উপরে। কিন্তু 183 টাকা 50 পয়সার নিচে ক্লোজ দিলে স্টকটা আরও কারেকশনে আসবে। অবস্থা খুব একটা ভালো না। ইন্টারনাল যদি কোনো নিউজ আপনার থাকে সেক্ষেত্রে কন্টিনিউ করতে পারেন, আর যদি ইন্টারনাল নিউজ না থাকে 183-50-এর নিচে নামলে স্টপ লস দিয়ে দিন। দেন হচ্ছে লভেলো আর বিডিকম। লভেলো মিড টার্মে আপ ট্রেন্ডে আছে, কিন্তু ওর কিছু নেগেটিভ নিউজ সামনে আসতে পারে, আমি কনফার্ম না। তো এখানে একটা একুমুলেশন ও পার করেছে, বিশাল একটা একুমুলেশন করেছে। এখন যদি ভলিউমটাও ক্যারি করতে পারে, বর্তমান প্রাইস হচ্ছে 69 টাকা, এই স্টকটা 76 টাকা পর্যন্ত চলে যাওয়া সম্ভব ইনিশিয়ালি, যদি ভলিউম স্পাইকটা দিতে পারে। আর যদি কোনো কারণে এই স্টকটা 69 টাকা 60 পয়সা ব্রেক করে নিচে পড়ে যায়, স্টপ লস দেওয়ার কোনো অল্টারনেটিভ নাই। স্টপ লস দিতে হবে লভেলোর ক্ষেত্রে। আর এখান থেকে ভলিউম ক্রিয়েট করলে কোথায় যাবে, 76 টাকা পর্যন্ত চলে যাবে এই স্টকটা। এটা হচ্ছে লভেলো। দেন হচ্ছে বিডিকম। বিডিকম স্টকটা সব ট্রেন্ডেই আপ ট্রেন্ডে আছে, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। এর আগে যে দুটো স্টক দেখলাম তার থেকে বিডিকমের অবস্থা তুলনামূলকভাবে ভালো। ভলিউমও আছে এবং ও একটা স্লোলি অ্যাকুমুলেশন পার করেছে। তো এই ভলিউমটা যদি এভাবে ক্যারি করতে পারে, তাহলে কোথায় যেতে পারে? ইনিশিয়ালি এই স্টকটা 29 টাকা 50 পয়সা বা 30 টাকার আশেপাশে যে ও একটা সাপ্লাই জোন আছে বা সেল প্রেশার ফেস করবে বিডিকম। দেন হচ্ছে কুইন সাউথ আর জিনেক্সিল। বর্তমান প্রাইস হচ্ছে 11 টাকা 50 পয়সা। এই স্টকটার ক্ষেত্রে যেটা হবে, ওর ভলিউম আস্তে আস্তে বাড়ছে, কিন্তু ও একটা মেজর রেসিস্ট্যান্স জোনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে 89 ইএমএ। 89 ইএমএটা হচ্ছে 11 টাকা 50 পয়সা। আর বর্তমান প্রাইসও হচ্ছে 11 টাকা 50 পয়সা। তো এই জায়গায় যদি প্রাইসটা ধরে রাখতে পারে 11 টাকা 50 পয়সা, যেহেতু ভলিউম আছে, 11 টাকা 50 পয়সার উপরে ক্লোজ দিতে পারে, লং টার্মে আপ ট্রেন্ডে এই স্টকটা চলে গেছে আমরা বুঝতে পারবো যখন এই স্টকটা 12 টাকার উপরে ক্লোজ দিতে পারবে। আর এর ধারাবাহিকতায় যদি এভাবে ধরে রাখতে পারে স্টকটা 12 টাকার উপরে ক্লোজ দিতে পারে, এই স্টকটার ক্ষেত্রে প্রিলিমিনারি আমাদের টার্গেট হবে 13 টাকা 30 পয়সা। আর যদি এখান থেকে রিজেকশন হয়, 11 টাকা 50 পয়সা বর্তমান প্রাইস থেকে রিজেকশন হয়ে নিচে আসে, তাহলে স্টকটা কতটুকু আসতে পারে, কতটুকু এসে আবার বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে 11 টাকা 30 পয়সা। এই জোনটা থেকে আবার বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে। তো ওভারঅল কন্ডিশন ভালো। দেন হচ্ছে জেনেক্সিল।
আইটি সেক্টরের সবগুলো স্টকই মোটামুটি মোরলেস ভালো কন্ডিশনে আছে। তো জিনিস যেগুলো আপ ট্রেন্ডেই আছে, ওর 20 দিনে মুভিং এভারেজটাও ক্রসওভার দিয়ে দিয়েছে এবং একটা অ্যাকুমুলেশন কনসলিডেশন পিরিয়ডও পার করেছে। তো ভলিউমের ধারাবাহিকতা এভাবে ধরে রাখলে বর্তমান প্রাইস হচ্ছে 27 টাকা। এই স্টকটা একটু সেল প্রেশার ফেস করবে হচ্ছে 28 টাকা 90 পয়সায়, যে সেল প্রেশার ফেস করবে। এই জায়গাটা ব্রেক করতে পারলে নেক্সট টার্গেট হবে 31 টাকা 20 পয়সা জেনিংসের। দেন হচ্ছে সোনালী পেপার। সোনালী পেপারের তো কথা বললামই, খুব একটা ভালো কন্ডিশন মনে হচ্ছে না। তারপর আবার দেখি ট্রেডিং স্টকের ক্ষেত্রে আবেগের কোনো মূল্য নাই। এই স্টকটা আপ ট্রেন্ডে আছে, এতটুকু বলা যায়। এখন ওকে ভলিউম নিয়ে ব্রেকআউট দিতে হবে। বর্তমান প্রাইস হচ্ছে 235 টাকা। সম্ভাবনা আছে এই স্টকটা যদি কোনো কারণে 227 টাকাটা ভেঙে ফেলে তাহলে স্টকটা অনেক নিচে পড়ে যাবে। তো এই জায়গার থেকেই যদি ও পুলব্যাকটা না করে আর 228 টাকার নিচে পড়ে যায়, স্টকটা কারেকশন হবে। আর এখান থেকে যদি ও ভলিউমটা জেনারেট করে ফেলে 270, ইনিশিয়ালি ও 270 টাকার দিকে চলে যাবে। দেন হচ্ছে বিপিএমএল আর র্যানেটা। র্যানেটা তো একটা প্রাইস গ্যাপ দিল দেখলাম। বিপিএমএল এটা তো হল্ট ভাই, আপনি তো হল্ট স্টক নিয়ে বসে আছেন। কিন্তু প্রবলেম হচ্ছে কি, এই যে ভলিউমটাও জেনারেট করেছে, এই ভলিউমটাকে আমরা বলি আনইউজুয়াল ভলিউম, অর্থাৎ হঠাৎ করে একটা ভলিউম বেড়ে যায়, এটা স্বাভাবিক ভলিউম না। যদি উপরে উঠতে হয় তাহলে এই স্টকটাকে সেম পরিমাণ ভলিউম নিয়ে উপরে উঠতে হবে। আর যদি উপরে উঠতে না পারে এবং কোনো কারণে ও যদি 26 টাকা 40 পয়সার নিচে নেমে যায়, এই স্টকটা আবার 25 টাকা বা 24 টাকা 70 পয়সা এই লেভেলে আবার দেখতে পাবেন। তার মানে হচ্ছে আগামী দিনে ওকে সম পরিমাণ ভলিউম নিয়ে উপরে উঠতে হবে, না হলে ও নিচের দিকে পড়ে যাবে। দেন হচ্ছে র্যানেটা। আপনারা তো বাড়ার পর কিনেন, র্যানেটটা তো এখান থেকে বলা শুরু হয়েছে সম্ভবত 211 বা 216 থেকে। এখন বর্তমান প্রাইস হচ্ছে, আচ্ছা আজানটা দিচ্ছে, তো আজানটা শেষ হোক। তো এটার মজার বিষয়টা হচ্ছে ও 380 টাকা থেকে শুরু করেছে, এই যে একটু আপ হয়েছে, দেন প্রফিট টেকিংটা হয়েছে, আবার একটু আপ হয়েছে, প্রফিট টেকিংটা হয়েছে। কিন্তু সবচাইতে মজার বিষয় হচ্ছে ও কিন্তু 200 দিনে মুভিং অ্যাভারেজটা ব্রেক করে ফেলেছে। তার মানে স্টকটা লং টার্মে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন যদি ভলিউমটা জেনারেট করতে পারে, যেহেতু আপ ট্রেন্ডে চলে গেছে, এবং যতদিন পর্যন্ত এই স্টকটা 459 টাকা নিচে না পড়বে ততদিন পর্যন্ত সেফ আছে। তো যারা এই লেভেলে এন্ট্রিটা নিয়েছেন, ভালো একটা সিদ্ধান্ত হয়েছে। যদি নতুন এই লেভেলে এন্ট্রি নেন তাহলেও ঠিক আছে। আমাদের টার্গেটটা কত হবে? কবে যাবে তা তো জানি না। এই স্টকটা যদি আপনি সময় দেন বা চুপচাপ বসে থাকতে পারেন, আপনার লাইফের কোনো একটা সময়ে এই স্টকটা 530 528 এই লেভেলে চলে যাবে র্যানেটটা। দেন হচ্ছে এআইএল আর ইআইএল। এআইএল এআইএলে যেটা বললাম, ও তো শর্ট টার্মে আপ ট্রেন্ডে গেছে। এখন দেখার বিষয় ও ভলিউমটা এভাবে ক্যারি করতে পারে কিনা। এআইএলটা কোনো কারণে যদি 27 টাকা 70 পয়সাটা ভেঙে ফেলে নিচে চলে আসে, তাহলে স্টপ লস দিয়ে দিতে হবে। আর এই লেভেলে কেউ যদি কিনেন এবং সময় দিতে পারেন, এআইএলটা 41 টাকা 20 পয়সা পর্যন্ত চলে যাওয়া সম্ভব। নির্ভর করবে ভলিউমের উপর আর মার্কেট কন্ডিশনের উপর। অবস্থা ভালো। দেন হচ্ছে এসিআই। এটা এসিআই এবং এসিআই ফর্মুলার কথা আগের ভিডিওতে বলা আছে। বিপিএমএল কথা বলা আছে, মনোস্পুল, এডিয়ান্টেলের কথা বলা আছে আগের ভিডিওতে, কেডিএস এর কথা বলা আছে, মনোস্পুলের কথাও বলা আছে আগের ভিডিওতে, ওয়াটা।
ওটা সম্ভবত লো পেইড স্টকগুলো তো গ্রাফ খুব একটা ভোলাটাইলিটি বেশি। তো সব ট্রেন্ডে আপ ট্রেন্ডে আছে, ভলিউমটা যদি ক্যারি করতে পারে, বর্তমান প্রাইস হচ্ছে 132 টাকা, কিছু প্রফিট টেকিং করতে পারেন 144 টাকা লেভেলে। 144 টাকা লেভেলে যে কিছু প্রফিট টেকিং করতে পারেন। আর কোনো, যেহেতু এটা ট্রেডিং স্টক, কোনো কারণে যদি 125 টাকাটা ভেঙে ফেলে, তাহলে এখান থেকে স্টপ লস নিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। ভলিউম জেনারেট করতে না পারলে স্টকটা উপরের দিকে আর যেতে পারবে না। যদি ভলিউম জেনারেট করতে পারে, তারপরে উপরে ওর অনেক রেসিস্টেন্স আছে, 140, 144 এই লেভেলে যে মেজর রেসিস্টেন্সও ফেস করবে, ভলিউম লাগবে। আর যদি 125 ব্রেক করে, স্টপ লস দিতেই হবে। একমি ল্যাবের কথা আগের ভিডিওতে বলা আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। এনভয় টেক্সটাইল, এডিয়েন্টেলের কথাও আগের ভিডিওতে বলা আছে। আজকে যে ভিডিওটা দেখে দিয়েছি, তমিজ টেক্সটাইল। তমিজ সাহেবের অবস্থা, অবস্থা খুব একটা সুবিধাজনক না। বর্তমান প্রাইস হচ্ছে 121 টাকা 40 পয়সা। ও যদি 120 টাকা নিচে ক্লোজ করে দেয় এই স্টপটা থেকে, স্টপ লস নিয়ে নিন। এলএইচবি এর কথা তো বলা আছে, তারপর আবার একটু দেখি। এলএইচবি তো গুটি গুটি পায় ভালোই। ও অল টার্মে আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে এবং ভলিউমে জেনারেট করেছে, এবং 20 দিনের মুভিং অ্যাভারেজটা 200 দিনের মুভিং অ্যাভারেজকে অলমোস্ট ক্রস করছে, চেষ্টা করছে। তো মেন হচ্ছে ভলিউম, ভলিউম যদি জেনারেট করতে পারে তাহলে কত দূর যেতে পারে স্টকটা, আর যদি নিচের দিকে আসে কতটুকু আসতে পারে। নিচের দিকে আসলে সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত আসবে, বর্তমান প্রাইস হচ্ছে 53 টাকা। যদি ভলিউম জেনারেট করতে না পারে, 50 টাকা পর্যন্ত এসে আবার বাউন্স ব্যাক করবে। আর যদি ভলিউম এভাবে জেনারেট করতে পারে, তাহলে কত দূর যেতে পারে? সেক্ষেত্রে এই স্টকটা 57 টাকা পর্যন্ত চলে যাবে। এলএইচবি 57 টাকা, বর্তমান প্রাইস হচ্ছে 53 টাকা। 57 টাকায় যে ও একটা প্রফিট টেকিং হবে, দেন বাজার বুঝে সিদ্ধান্ত নিতে হবে যে ভলিউম ঠিক আছে কিনা বা মার্কেটের কন্ডিশনটা কি, যেহেতু এটা হাই পেইড স্টক। লভেলের কথা তো বলা আছে, একমি পেস্ট, লভেলো, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মিডল্যান্ড, মোটামুটি জাংশিয়ার। লভেলের কথা তো বলা আছে, কন্ডিশন খুব একটা ভালো মনে হচ্ছে না। যদি ইন্টারনাল নিউজ থাকে কন্টিনিউ করেন, বা ইন্টারনাল নিউজ না থাকলে কতজনে দেখানো আছে ওখানে স্টপ লস সেট করে রাখেন। সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক অ্যান্ড একমি পেস্ট, যেহেতু ইন্স্যুরেন্স আর ব্যাংকগুলো কিনি না, এগুলো ভাই একটু অ্যাভয়েড করতে যাচ্ছি। একমি পেস্ট, সবাই জামাত জামাত করে একমি পেস্টটা কিনলো, এখন একমি পেস্টও লাল হয়ে গেল। তো একমি পেস্ট তো আপ ট্রেন্ডে আছে দেখাচ্ছে, এখন ওর ভলিউম লাগবে, যেটা পারছে না। প্রফিট টেকিং হয়েছে, কোন লেভেলে কেনা তা তো জানি না। এই স্টকটা দেখতে হবে 15 টাকা 80 পয়সা থেকেও বাউন্স ব্যাক করতে পারে কিনা। 15 টাকা 80 পয়সা থেকে ও যদি বাউন্স ব্যাক করতে না পারে, স্টকটা 14 টাকা 90 পয়সা পর্যন্ত আসবে। আর যদি কোনো কারণে 14 টাকা 90 পয়সা ব্রেক করে ফেলে, স্টপ লস ছাড়া কোনো গতি নাই। আর যদি এখান থেকে ভলিউম জেনারেট করতে পারে, তাহলে কি হবে? ভলিউম জেনারেট করতে পারলে এই স্টকটা চলে যাবে 17 টাকা 90 পয়সা পর্যন্ত, বা 17 টাকা 70 পয়সা পর্যন্ত যাওয়ার আপাতত যাবে, যে একটা প্রফিট জেনারেশন হবে। জেনেজিল সোনালী পেপারের কথা তো বলা হলো। লিগেসি ফুড, লিগেসির বিষয়টা হচ্ছে, আপনি সম্ভবত কোনো ইন্টারনাল নিউজ দিয়ে কিনেছেন, নাহলে তো এই লেভেলে কেনার কথা না। এই স্টকটা মেজর কোনো ট্রেন্ডেই আপ ট্রেন্ডে নাই। ওকে ভলিউম লাগবে, এবং ওকে 20 MA, 50 MA, 89 EMA এবং 200 MA ব্রেক করতে পারবে। এই স্টকটা বুঝতে পারবো আমরা যখন 56 টাকা 90 পয়সার উপরে ক্লোজ দিতে পারবে ভলিউম নিয়ে, তখন বুঝতে পারবো কত দূর যেতে পারবে। আপাতত ও একটু কাপাকাপি করবে।
দেন হচ্ছে জিপি, মনোজপুরের কথা তো বলা আছে, মীর আক্তারের কথা ঠিক ইমিডিয়েট আগের ভিডিওতে বলা আছে, স্কোয়ার নেটের কথাও বলা আছে। বাকি থাকলো সিভিউ থাকলো আর জিপি। সিভিউ 161, অল টার্মে আপ ট্রেন্ডে আছে, ভলিউম ওকে আছে, প্রফিট টেকিং তো করবে, এটা তো পার্ট অফ বিজনেস, আপ ট্রেন্ডে আছে। আর মজার বিষয় হচ্ছে কেউ যদি 161 টাকায় এই স্টকটা, স্টপ লস খুব একটা বেশি হবে না, ট্রাই করে দেখতে পারেন। 155 নিচে নেমে গেলে স্টপ লস দিতে পারেন, সেট করতে পারেন। আর এই লেভেলে যদি কিনেন আপাতত একদম যদি মানে ফ্র্যাঙ্কলি বলি 173 টাকা টার্গেট সেট করে এই জায়গায় একটু প্রফিট জেনারেট করেন। দেন বাই সেলের মধ্যে থাকেন, যেহেতু ট্রেডিং স্টকগুলো স্টপ লস ফলো করেন, বাই সেলে থাকেন, 173 টাকায় চলে যাবে এই স্টক। আরেকটা কি জন্য দেখলাম, জিপি, জিপি তো সম্ভবত ডিসেম্বর ক্লোজিং স্টক। ও তো মিড টার্মে আপ ট্রেন্ডে গেছে, এখন ভলিউম ক্যারি করলে ও 271 টাকায় যে একটা রেজিস্ট্যান্স ফেস করবে। 271 টাকা ওকে ভলিউম নিয়ে ব্রেক করতে হবে, ভলিউম নিয়ে ব্রেক করলে দেন 288 টাকা পর্যন্ত চলে যাবে। আর ভলিউম না থাকলে এটা আবার রিটেস্ট করার জন্য কোথায় আসবে, 263 টাকায় চলে আসবে। বর্তমান প্রাইস হচ্ছে 266 টাকা, তো রিটেস্ট করবে হয়তো 262 টাকা এই লেভেলে রিটেস্ট করবে, রিটেস্ট করে ভলিউম পেলে উপরের দিকে যাবে। বাট 271 আর 288 এই দুটো পয়েন্ট মাথায় রাখবেন, এখানে মেজর রেসিস্ট্যান্সও ফেস করবে, ভলিউম লাগবে যেহেতু হাই পেইড আপ স্টক। তো এই ছিল আপনাদের রিকোয়েস্টেড স্টক অ্যানালাইসিস। এটা দেখানোর কারণ হচ্ছে অনেকে বলে ফিডিং করাচ্ছি না, ভাই ফিডিং করাচ্ছি না, আপনারা বিভিন্ন স্টক নিয়ে কথা বলতে বলেন, যতটুকু বুঝি যখন সময় ফ্রি পাই কথা বলি, এখানে ফিডিং এর কোনো বিষয় নাই। কমেন্টে অদ্ভুত অদ্ভুত কথাবার্তা লিখে মানুষ, কেন লিখে আল্লাহই ভালো জানে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।